যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য এসে তার কাছেই ধরা দেয়। কারণ যে নদীর যত গভীরতা, তার বয়ে যাওয়ার শব্দ ততই কম। আমরা যে কোনো সাফল্য ব্যক্তির জীবনে দেখেছি, প্রত্যেকের জীবনধারা কিন্তু আলাদা, কিন্তু একটা জায়গায় মিলে যায়, সেটা হলো স্বপ্ন দেখা। আর সেটার পিছনে অবিরাম ছুটে চলতে হয়, এখান থেকে পিছু তাকাবার আর কোনো উপায় থাকে না। একটা প্রবাদ আছে, যদি উঠতে না পারো দৌড়াও, আর যদি দৌড়াতে না পারো তাহলে হেঁটে চলো, যদি হাঁটতে না পারো হামাগুড়ি দাও। যেটাই করো কেননা তোমাকে সামনের দিকে যেতেই হবে। শুধু একটাই লক্ষ্য থাকবে যে আমাকে আমার লক্ষ্যে পৌঁছতেই হবে। তার জন্য যতটুকু পরিশ্রম করতে হবে আমি ততটা করব। পরিশ্রম কখনো বৃথা যায় না, কিছু না কিছু দিয়েই যায়। যে মানুষটা সকল সময় নিজেকে চালিত রাখতে পারে, সাফল্য তার কাছেই ছুটে আসে। মূলত এমন একটা জিনিস যেটা সবাই পায় না, যারা নিয়মিত চেষ্টা করে তারাই শুধু পায়। আমাদের একটা কাজ আগে থেকে শুরু করতে হবে, শুরু করলে সেটা একদিন শেষ হবে। যদি শুরুই না করি শেষ হবে কিভাবে? মনে রাখবেন, শুরু আছে যার, শেষ আছে তার। অর্থাৎ সময়ের মূল্য অনেক, তাই আপনার মূল্যবান সময় কাউকে নষ্ট করতে দিবেন না। আমার এই সংগৃহীত গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি রান্না করেছিলাম ডাঁটা চিংড়ি মাছের ঝোল আর গরুর গোশ। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসার শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।